अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। প্রিয় তালেবান ইলম ভাই বোন, উর্দু কি পহলি কিতাবের 14তম দার্সে আজকে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের 16তম পেজের মাঝখান থেকে নিয়ে 17তম পেজের শেষ পর্যন্ত। আসুন আমরা পড়া শুরু করি। ইতিপূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম হাদিসের শুরু থেকে নিয়ে এর আগ পর্যন্ত, বাচ্চু আজ সে তুম ইয়ে আহাদ কর লো এর আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা কিছু হাদিসে পড়ব, আর এখানে হাদিসের আগে কিছু কথা আছে সেগুলোর পড়ব এবং অর্থ জানব। আসুন আমরা শুরু করি। बच्चों आज से तुम ये आहद कर लो कि हम सब इल्मों से कुरान और हदीस ही के इल्म को बड़ा इल्म समझेंगे। উচ্চারণ খেয়াল করুন এবং আমার মতো উচ্চারণ করার শিখবেন দয়া করে। এরপর বাচ্চু মানে বাচ্চারা, ছোটরা, আজ সে মানে আজ থেকে, তোমরা, ইয়ে এই, আহাদ করলো অঙ্গীকার করে নাও, কে যে, আমরা, সব ইলমো সে সকল এলেম থেকে, কোরআন আর হাদিস হি কে ইলম কো কোরআন এবং হাদিসেরই এলেমকে বড়া এলম বড় এলেম সমঝেঙ্গে মনে করব। সমঝেঙ্গে মানে কি? মনে করব, ভবিষ্যৎ। সমঝেঙ্গে মনে করব। बच्चों आज से तुम ये आहद कर लो के বাচ্চারা আজ থেকে তোমরা এই অঙ্গীকার করে নাও যে हम सब इल्मों से আমরা সকল এলেম থেকে কোরআন আর হাদিস হি কে ইলম কো কোরআন এবং হাদিসের এলেমকেই বড়া ইলম সমঝেঙ্গে বড় এলেম মনে করব। हम कुरान और हदीस पढ़ेंगे আমরা কোরআন আর হাদিস, কোরআন এবং হাদিস পড়েঙ্গে পড়ব, ভবিষ্যৎ। আর বর্তমান হলে কিভাবে পড়তে হতো? পড় রাহা হো পড়ছি, আর অতীত হলো পড় চুকা পড়ে ফেলেছি। সমঝেঙ্গে সমঝ রাহা হো আমরা বুঝছি, আর অতীতকালের হতো সমঝ গায়া বুঝে গিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন এটা আমরা ভবিষ্যতের সিগা পড়ছি, যেন পড়েঙ্গে পড়ব। हम कुरान और हदीस पढ़ेंगे আমরা কোরআন এবং হাদিস পড়ব। हम कुरान व हदीस के हुक्मों पर चलेंगे আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলব। আমরা কোরআন और हदीस के কোরআন এবং হাদিসের হুকমों पर হুকুমের উপর চলেंगे চলব। हम कुरान व हदीस के हुक्मों पर चलेंगे আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলব। उसमें हमारी फलाह है উসমে তার মাঝে, বা ইসমে বলতে পারি, ইসমে এর মধ্যে, মানে এই কোরআন এবং হাদিস পড়া এবং তার উপরে চলার মাঝে, হামারে আমাদের, ফালাহে কল্যাণ আছে। ফালাহ অর্থ কি? কল্যাণ। নামাজের আজানে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, মানে কল্যাণের দিকে আসো, হাইয়া মানে আসো। তাহলে ইসমে হামারি ফালাহে, এতে আমাদের কল্যাণ আছে, কল্যাণ রয়েছে। এরপর 17তম পেজ। देखो प्यारे रसूल की हदीसें कितनी प्यारी है। देखो দেখো, লক্ষ্য করো, প্যারে রসুল কি প্রিয় রাসুলের, হাদিসে হাদিস সমূহ, কিতনি কত, প্যারি হে প্রিয় কত সুন্দর। প্রিয়, প্যারি মানে অনেক প্রিয় বা সুন্দর, এরকম। দেখো প্যারে রসুল কি হাদিসে, দেখো প্রিয় রাসুলের হাদিস সমূহ, কিতনি প্যারি হে কত প্রিয়। দেখো প্রিয় রাসুলের হাদিস কত প্রিয়, কত সুন্দর, কত ভালো। তো প্রিয়ারে, প্যারি হে মানে এখানে আমরা তর্জমা করব কি? প্যারি অর্থ হলো প্রিয়, আমরা এখানে তর্জমা করব হলো কত সুন্দর, কত চমৎকার, এরকম। এক নাম্বার হাদিস, এখানে অনেকগুলো হাদিস উল্লেখ করবে। এক নম্বরে আমরা পড়ব, এক আল্লাহ কে নজদীক সবসে জিয়াদা इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा खुदा तर्स हो। আল্লাহকে নজদীক, আল্লাহ তাআলার কাছে, সবসে জিয়াদা সব থেকে বেশি, ইজ্জত ওয়ালা সম্মানিত, ও হে সে, যে তোমাদের মধ্যে, সবসে সব থেকে, জিয়াদা বেশি, খোদা তর্স
খোদা ভীরু হবে, খোদা তর্স हो যে সবচেয়ে বেশি খোদা ভীরু। अल्लाह के नज़दीक सबसे ज़्यादा इज़्ज़त वाला वो है, আল্লাহ কে নজদিক আল্লাহর কাছে, সবসে জিয়াদা সব থেকে বেশি, ইজ্জত জিয়াদা ইজ্জত ওয়ালা ও হে সব থেকে বেশি ইজ্জত ওয়ালা সে বা সম্মানিত সে, जो तुम में सबसे ज़्यादा खुदा तरस हो, যে তোমাদের মধ্যে সবসে সব থেকে বেশি জিয়াদা খুদা তরস हो বেশি খোদা ভীরু। আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি সম্মানিত সে, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি খোদা ভীরু। 2 बात कहो सच चाहे कड़वी লাগে, कड़वी कर कड़वी লাগে, कड़वी অর্থ হলো তেতা, তিতা। বাত কাহো কথা বলো, সচ সত্য, বাত কাহো সচ কথা বলো সত্য, চাহে চাই, করবি লাগে চাই তিতা লাগুক। বাত কাহো সচ কথা বলো সত্য। তো এটা আমরা ভালোভাবে বললে হয় এইভাবে তর্জমা এরকম হয়, বাত কাহো সচ মানে সত্য কথা বলো, বাত কাহো সচ মানে সত্য কথা বলো, চাহে করবি লাগে চাই তা তিতা লাগুক, মানে সত্য কথা তিতা লাগলেও সত্য কথাই বলতে হবে, মিথ্যা কথা মিষ্টি হলেও এই মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর হাদিস, আমল কা দার ও মাদার নিয়ত পর হে, আমল কা আমলের, দার ও মাদার ভিত্তি, দার ও মাদার অর্থ ভিত্তি, নিয়ত পর হে নিয়তের উপর, আমল কা দার ও মাদার নিয়ত পর হে আমলের ভিত্তি নিয়তের উপর, অর্থাৎ যে নিয়ত ভালো নিয়ত করবে সে ওই আমলের ভালো সওয়াব পাবে, আর যে কোনো আমল করার দ্বারা খারাপ নিয়ত করবে সে গুনাহ পাবে, সওয়াব পাবে না। মনে করেন কেউ একজন দান করলো, মাহফিলে বক্তা সাহেব টাকা উঠাচ্ছে, তো সে 5,000 টাকা নাম লেখালো। এখন এই 5,000 টাকা নাম লেখানোর দ্বারা তার ইচ্ছা যদি হয়, উদ্দেশ্য যদি হয় যে আমি 5,000 টাকা দান করলাম, আমার দেখা দেখিতে আর অন্যরাও দান করবে, তাহলে সে নিজের 5,000 টাকা দান করার সওয়াব পাবে, সাথে সাথে অন্যদের দানেরও সওয়াব পাবে। আর যদি সে নিয়ত করে যে আমি 5,000 টাকা দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমার দিকে তাকায় থাকবে, সবাই বলবে যে বাবা 5,000 টাকা দান করছে, কত ভালো মানুষ, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, তাহলে তার সওয়াব তো হবেই না, বরং আরও গুনাহ হবে নিয়তের কারণে। প্রত্যেকটা কাজই এরকম। আমি যদি মনে করেন এই যে আপনারা মোবাইল ব্যবহার করছেন, মোবাইলে যদি মোবাইল বা ল্যাপটপে দেখছেন, এই ল্যাপটপ বা মোবাইল যদি আপনি নিয়ত করেন এটা থেকে আপনি কোরআন হাদিস শিখবেন, তাহলে এই ল্যাপটপ চালানো আপনার জন্য বা মোবাইল চালানো আপনার জন্য সওয়াবের কারণ হবে। কিন্তু আপনি যদি এই মোবাইলটা নিয়ে থাকেন এই জন্য যে আপনি এই মোবাইল দিয়ে টিকটক করবেন অথবা নাটক দেখবেন, ছবি দেখবেন বা মেয়েদের ভিডিও দেখবেন, তাহলে এই মোবাইল আপনার জন্য গুনাহের কারণ হবে। তো নিয়তের উপরে সব কিছু নির্ভরশীল। তো আপনি ভালো নিয়ত করলে সওয়াব পাবেন, খারাপ নিয়ত করলে গুনাহ হবে, সমস্ত ক্ষেত্রে এরকম। 4 नेकी पर उभारना खुद नेकी करना है, नेकी पर নেকির উপর উভারনা উৎসাহিত করা, উৎসাহ দেওয়া, খোদ নেকি করনা, খোদ মানে নিজে, নেকি করনা হে নেকি করা, নেকি पर উভারনা খোদ নেকি করনা হে ভালো কাজে উৎসাহিত করা, স্বয়ং নিজে ভালো কাজ করা। 5 बदी पर उभारना खुद बदी करना है, बदी पर খারাপ কাজে, বদি মানে খারাপ কাজ, বদি পর খারাপ কাজে উভারনা উৎসাহিত করা, খুদ বদি করনা হে নিজে খারাপ কাজ করা। তাহলে বদি পর উভারনা খুদ বদি করনা হে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, স্বয়ং নিজে খারাপ কাজ করা। এরপর মজলুম কি বদদুআ সে বাঁচো। 6 নাম্বার হলো মজলুম কি, মজলুমের মানে নিপীড়িত, নির্যাতিত, নির্যাতিত ব্যক্তির বদদুআ সে বদদুআ থেকে বাঁচো, বেঁচে থাকো। মজলুম কি বদদুআ সে বাঁচো, নিপীড়িত নির্যাতিত মানুষের বদদুআ থেকে বেঁচে থাকো। নির্যাতিত মানুষের বদদুআ আল্লাহ তাআলা মেঘের উপরে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এবং জালেমের বিরুদ্ধে সে যদি দোয়া করে তাহলে জালেমের অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন, দুনিয়াতেই তাকে এর বিচার করে দিবেন। তাই মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকতে হবে। 7 খাতির তাওয়াজু সে মর্তবা বুলন্দ হোতা হে, খাতির তাওয়াজু মানে বিনয়, খাতির তাওয়াজু বিনয় আচরণের দ্বারা
मर्तबा बुलंद होता है, मर्तबा मानी मर्यादा बुलंद होता है, ऊंचू है। खातिर तवाजु से मर्तबा बुलंद होता है, বিনয় আচরণের দ্বারা মর্যাদা উঁচু হয়, মর্যাদা বৃদ্ধি পায়। 8 जो दूसरों पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा। जो दूसरों पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा। जो যে दूसरों पर অন্যদের উপর রহম नहीं करता দয়া করে না, রহম মানে দয়া, नहीं करता করে না, उस पर भी তার উপরও, ভি মানি ও, उस पर তার উপর, ভি মানি হলো ও, তার উপরও, রহম नहीं किया जाएगा, রহম नहीं किया जाएगा করা হবে না। जो दूसरों पर रहम नहीं करता যে অন্যের উপর দয়া করে না, उस पर भी रहम नहीं किया जाएगा তার উপরেও রহম করা হবে না, দয়া করা হবে না। হয়তো আল্লাহ তার প্রতি দয়া করবেন না, অথবা অন্যান্য মানুষও তার প্রতি দয়া করবে না। যে মানুষের বিপদে আপদে ওই মানুষের পাশে দাঁড়ায় না, তার প্রতি দয়াদ্র হয় না, সে যখন বিপদে পড়বে তখন অন্যান্য মানুষও তার পাশে দাঁড়াবে না, আল্লাহ তাকে সাহায্য করবেন না। अच्छा तारपरे 9 दो रुखा आदमी अल्लाह के नज़दीक इज्जत वाला नहीं होता। दो रुखा, दो मानी दुई, रुखा मानी मुख, दुमुखी आदमी दुमुखी मानुष, दुईमुखी मानुष अल्लाह के नज़दीक अल्लाहर काछे इज्जत वाला सम्मानित नहीं होता है ना। दो रुखा आदमी अल्लाह के नज़दीक इज्जत वाला नहीं होता दुमुखी व्यक्ति अल्लाह ताआलार काछे सम्मानित হয় না। দুমুখী ব্যক্তি মানে হলো দুইজনের কাছে দুইজনের বদনাম করে ঝগড়া লাগিয়ে দেয়। মনে করেন বউ শাশুড়ি, কোন এক মহিলা বউর কাছে যায় বলল তোমার শাশুড়ি এই বদনাম করছে তোমারে, তোমার তো এই খারাপ বলছে ওই খারাপ বলছে। আবার শাশুড়ির কাছে এসে বলে আপনার বউ তো আপনাকে এইটা বলছে ওইটা বলছে। তো এরকম একজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায় দেওয়া, ঝগড়া লাগায় দেওয়া, এটা আল্লাহর কাছে তারা সম্মানিত হয় না। আল্লাহর কাছে যারা সম্মানিত না তারা দুনিয়ার মানুষের কাছেও সম্মানিত না। দোরখা মানুষ, মানুষের দুমুখী মানুষ সমাজেও সম্মান পায় না, ইজ্জত পায় না। তার এই স্বভাব মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়, সেই স্বভাব ঢেকে রাখতে পারে না। মানুষের কাছে যখন প্রকাশ পেয়ে যাবে তখন সে লাঞ্ছিত হবে। 10 लोगों के साथ हुस्न सुलूक से मिलो। 10 নম্বর হলো लोगों के साथ লোকদের সাথে হুসনে সুলুক উত্তম আচরণের সাথে মিলো, সাক্ষাৎ করো। लोगों के साथ हुस्ने सुलूक से मिलो লোকদের সাথে উত্তম আচরণের সাথে মিলো, সাক্ষাৎ করো, মানে মানুষের সাথে ভালো আচরণ করো। পুরোটার অর্থ স্বাভাবিক সাবলীল অর্থ, মানুষের সাথে উত্তম আচরণ করো। তারপর मियादा बीमारी का 11 नंबर मियादा बीमारी का घर है और परहेज सब दवाओं की जड़ है। मियादा पाकस्थली, बीमारी का घर है অসুস্থতার ঘর। मियादा बीमारी का घर है, मियादा पाकस्थली, बीमारी का অসুস্থতার घर है घर, और एवं परहेज সতর্ক থাকা, सब दवाओं की जड़ है, सब दवाओं की समस्त ओषुधेर जड़ है मूल, जड़ मानी मूल। मियादा बीमारी का घर है पाकस्थली অসুস্থতার ঘর, और परहेज सब दवाओं के जड़ है এবং বেঁচে থাকা সতর্ক থাকা সমস্ত ওষুধের মূল। প্রিয় তালিবানে ইলম, আজকে আমরা এই 11তম হাদিস 11তম হাদিস পর্যন্ত পড়ব। সামনের দার্সে ইনশাল্লাহ 12 নম্বর হাদিস থেকে পড়া শুরু করব। তো আজকে এই পর্যন্ত শেষ করার আগে আমি পুরো দার্সটাকে একবার সংক্ষেপে পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। बच्चों आज से तुम ये आहद कर लो के बच्चारा आज থেকেই তোমরা এই অঙ্গীকার করে নাও যে हम सब इल्मों से कुरान और हदीस ही के इल्म को আমরা সমস্ত ইলম থেকে কোরআন এবং হাদিসের ইলমকেই बड़ा इल्म समझेंगे, বড় ইলম মনে করব। हम कुरान और हदीस पढ़ेंगे, আমরা কোরআন এবং হাদিস পড়ব। हम कुरान व हदीस के हुक्मों पर चलेंगे, আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলব, হুকুমসমূহের উপর চলব। उसमें हमारे फलाह है, তাতে আমাদের কল্যাণ আছে। হাদিস পড়া, হাদিসের উপর চলা, এতে কি আছে? আমাদের কল্যাণ রয়েছে। দেখো, লক্ষ্য করো বা দেখো,
प्यारे रसूल की हदीसें कितनी प्यारी है प्रिय रसूलेर हदीस समूह कत चमत्कार। एक, अल्लाह के नज़दीक सबसे ज़्यादा इज़्ज़त वाला वो है जो तुम में सबसे ज़्यादा खुदा तरस हो। अल्लाह के नज़दीक सबसे ज़्यादा इज़्ज़त वाला वो है, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত সে, जो तुम में सबसे ज़्यादा खुदा तरस हो, যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি খোদা ভীরু। बात कहो सच, কথা বলো সত্য, चाहे कड़वी लगे চাই তিতা লাগুক। আমল का दार व मदार नियत पर है, আমলের ভিত্তি নিয়তের ওপর। 4, नेकी पर उभारना खुद नेकी करना है, ভালো কাজে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা নিজে ভালো কাজ করার তুল্য। 5, बदी पर उभारना खुद बदी करना है, খারাপ কাজে উৎসাহিত করা নিজে খারাপ কাজ করা তুল্য। 6, मजलूम की बद्दुआ से बचो, নির্যাতিত নিপীড়িত মানুষের বদদোয়া থেকে বেঁচে থাকো। মানে তারা বদদোয়া কখন করবে? যখন তুমি তার প্রতি জুলুম করবে তখন। তুমি জুলুম না করলে, তুমি তাকে সাহায্য করলে তো তোমাকে বদদোয়া করবে না। তাই নিপীড়িত মানুষের বদদোয়া থেকে বাঁচো। কিভাবে বাঁচবে? জুলুম না করে, তার প্রতি সদয় হয়ে, তার প্রতি রহম করে। মজলুম কি বদদোয়া সে বাঁচো, নিপীড়িত নির্যাতিত মানুষের বদদোয়া থেকে বাঁচো। 7, খাতির তাওয়াজু সে মর্তবা বুলন্দ হোতা है, ভালো আচরণের, বিনয়ী আচরণের দ্বারা, বিনয় আচরণের দ্বারা বা বিনয় অভ্যাস স্বভাবের কারণে মর্তবা বুলন্দ হোতা है, মর্যাদা উঁচু হয়। খাতির তাওয়াজু সে, বিনয় আচরণের দ্বারা, মর্তবা বুলন্দ হোতা है, মর্যাদা উঁচু হয়। 8, जो दूसरों पर रहम नहीं करता, যে অন্যদের উপর দয়া করে না, उस पर भी रहम नहीं किया जाएगा, তার উপরও দয়া করা হবে না। 9, दो रुखा आदमी अल्लाह के नज़दीक इज्जत वाला नहीं होता, দুমুখী মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয় না। 10, लोगों के साथ हुस्न सुलूक से मिलो, লোকদের সাথে উত্তম আচরণ করো। 11, म्यादा बीमारी का घर है, পাকস্থলী অসুস্থতার ঘর। और परहेज सब দাওয়াও কি জড় है, এবং সতর্ক থাকা সমস্ত ওষুধের মূল। তো প্রিয় তালিবান এলিম ভাই বোন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।